হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। আজকে অক্ষয় তৃতীয়া। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা ভাববে যে আমি তো কালকে ভিডিও দিয়েছিলাম, কালকে অক্ষয় তৃতীয়া বলে ভিডিও দিয়েছিলাম। এবারে বলি আমার অবস্থাটা তোমাদেরকে, যে কালকে কিন্তু অক্ষয় তৃতীয়া ছিল না। আমি নানা রকমভাবে এত পাজলড হয়ে আছি যে আমি ভেবেছিলাম বোধহয় কালকে অক্ষয় তৃতীয়া, ঠিক আছে। সেই ভেবে আমি সাজিয়েছিল আমাদের নিচের দোকানটাকে, মানে জুয়েলারি দোকানটা, ওদিকে সমস্ত দোকান খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তো আমি স্বভাবতই ভেবেছিলাম যে কালকে অক্ষয় তৃতীয়া। তো আমি গেছিলাম, গিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ারও করেছিলাম যে দেখো কী সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটাও দেখিয়েছিলাম। তো আমি তখন শুধু ভাবছিলাম যে অন্যান্য দিন যখন আমি অক্ষয় তৃতীয়ার দিন যাই ওই জায়গাটা ভর্তি থাকে, আজকে কেন ভর্তি নেই, কোনো লোক নেই কেন, এটা আমি বারবার ভাবছিলাম। তো ভাবতে ভাবতে দিন শেষ, ভাবতে ভাবতে তো ওখানে গিয়ে ভিডিও সব করা হয়ে গেছে। তারপর যখন আমি দোকানের ভেতর তোমাদেরকে বলে গেলাম যে দোকানে এবার আমি জুয়েলারির দোকানটা এন্ট্রি করব, তো যখন গেলাম তখন দেখলাম যে ওদের মধ্যে কোনো রকম সাড়া নেই। তো তখন আমি বুঝলাম যে আমার কত বড় ভুলটা হয়েছে, অক্ষয় তৃতীয়া কালকে ছিল না। তো আমি কালকেও একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা এতক্ষণে দেখবে, আমি পোস্ট করে দিয়েছি অলরেডি। তো এত বড় ভুলটা আমাকে দিয়ে হলো যে আজকে কালকে অক্ষয় তৃতীয়া ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম অক্ষয় তৃতীয়া, সেই ভেবে আমি তোমাদেরকে ভিডিও পোস্টও করে দিয়েছিলাম যে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বলে। তো এইরকম দিন যাচ্ছে। তোমরা হয়তো লক্ষ্য করছো যারা আমার চ্যানেলের সাথে অ্যাটাচড আছো, যে আমি কিন্তু খুব একটা, পাখাটা বন্ধ করি, প্রচুর আওয়াজ আসছে, আমার কথা হয়তো কেউ শুনতেই পাচ্ছে না। তো তোমরা দেখছো যে আমি কিন্তু কি করছি, আমি ভিডিও ছাড়তে পারছি না, কোনো লং ভিডিও দিতে পারছি না, শর্টসও আপলোড করছি না, ইভেন আমি লাইভেও আসছি না। তার একটাই কারণ যে আমি খুব মারাত্মকভাবে পাজেলড আছি। এবার সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, শেয়ার করাও উচিত না, কারণ এর থেকেও মানুষ ফায়দা উঠবে। সবাই যে আমার শুভাকাঙ্ক্ষী তা তো নয়, তবে বেশিরভাগই শুভাকাঙ্ক্ষী, বেশিরভাগই ভীষণ ভালোবাসে আমাকে। তো সবার জন্য বললাম যে সবাই চিন্তায় আছে, আমি জানি, যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করছি না, শর্টস আপলোড করছি না, ইভেন আমি লাইভেও আসছি না। তো আজকে আমি ভিডিওটা আপলোড করলাম এই জন্য, যাতে তোমরা আমার খবরটা পাও আমি কেমন আছি না আছি। তাছাড়া সবাই বলে অক্ষয় তৃতীয়া হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন। তো আজকে বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন, তোমাদের সবার খুব জীবন ভালো হোক, ভীষণ ভালোভাবে তোমাদের জীবন কাটাও, তোমরা খুব সুখে থাকো। হ্যাঁ, যারা আমার চ্যানেলের সাথে অ্যাটাচড আছো, যারা আমাকে খুব ভালোবাসো, তাদের সবার উদ্দেশ্যে বলছে তোমরা সবাই খুব সুখে থাকো, সবাই খুব ভালো থাকো, খুব সুন্দর করে জীবনটা কাটাও। কারণ বলে না জীবন একটাই, তো খুব সুন্দর করে জীবনটাকে কাটাও। আমি হয়তো একটু প্রবলেমে আছি, আশা করি ভগবান সব প্রবলেম একদিন ঠিক করে দেবে। আমার প্রবলেম নিয়ে নাইবা বললাম তোমাদেরকে। তাও একটু বলি যে আমার মাকে তোমরা সবাই জানো যে আমি আমার মার সাথে খুব বেশি অ্যাটাচড। তো তোমরা বলে যে সবাই অ্যাটাচড, হ্যাঁ অবশ্যই অ্যাটাচড, কিন্তু আমার যেহেতু বাবা নেই সেহেতু মার সাথে আমি খুব বেশি অ্যাটাচড। তো মা কদিন আগে মোবাইলটা খুলে গেছিলো, মার মোবাইলটা, মা তো একা থাকে, মাকে আমি বলেছিলাম যে মা খুলে গেছে যেহেতু তুমি আটকাবার চেষ্টা করো না, আর যেন ভুলে চার্জে দিও না। মা ভুলে যথারীতি চার্জে দিয়েছে, মা প্রচুর পরিমাণে কারেন্ট খেয়েছে, যার জন্যে না এত কষ্ট হচ্ছে আমার। আবার আমি যেতে পারছি না, আমার শরীর ভালো না, আমার কথাও পরে বলবো, সব আজকের দিনকে বললে তোমাদের খারাপ লাগবে। তো আমার পরপর ঘটনা হচ্ছে, আমি মার কাছে যেতে পারলাম না, মাকে দেখা করতে যাবো মার কাছে, দুই মেয়েকে পাঠিয়ে দিয়েছি মার কাছে, ওরা মার খুব বেশি খেয়াল রাখছে, বড় মেয়ে এবং ছোটো মেয়ে দুজনে। আর সুমন প্রতিদিন যাতায়াত করছে, আমার যাওয়া হয়নি, আমি কালকে ভেবেছি যাব। তো মার কিছু হওয়া মানে না আমার পুরো জীবন অন্ধকার। তোমরা যারা জানো আমার চ্যানেলের সাথে অ্যাটাচড আছে, তোমরা জানো, সেই জন্য আমার কোনো ক্ষমতা নেই, আমি লাইভে আসবো, আমি ভিডিও আপলোড করবো, আমি শর্টস আপলোড করবো, কোনো রকম ক্ষমতা আমি ভেতর থেকে পাচ্ছি না। সেই জন্য না তোমাদের সাথে আমি এবারে এতদিন ধরে কোনো রকম কিছু আপলোড করতেই পারিনি, আর কোনোভাবে তোমাদের সামনেও আসতে পারছি না। তার একটাই কারণ, একটা ভুল হচ্ছে, দেখো তোমরা যখন ভিডিওটা পাবে বুঝতে পারবে যে ভিডিওটা কিন্তু আমি যেভাবে ধরার সেভাবে ধরিনি, আমি লম্বাভাবে শর্টসের আকারে নিচ্ছি, কারণ আমার মাথাটা সত্যিই কাজ করছে না। আমি এতক্ষণ বাদে খেয়াল করলাম যে আমি ভিডিওটা এইভাবে নিচ্ছি, কিন্তু 4 মিনিট হয়ে গেছে, আর আমার ক্ষমতা নেই এটাকে আবার করে দেওয়ার। তো ওখানে গিয়েও নিচে যাবো, গিয়ে আজকে সাজানোটা খুব সুন্দর দেখাবার চেষ্টা করবো, এরকমভাবেই দেখাবো। আজকে একটা দিন এইভাবে শর্টসের মতো হয়ে যাক, কী করা যাবে, আর ভুল তো মানুষ মাত্রই হয়, সেটা সবাই জানে। চলো পাখা খুলি, নাহলে আমি মরেও যেতে পারি, এত বেশি গরম যে আমি মরেও যেতে পারি পাখা ছাড়া। কিন্তু পাখার আওয়াজে আমার গলা আসবে না, তোমরা সবাই জানো যে আমার গলার সমস্যা আছে, যার জন্য
আজকে দেখো কিছুই সাজিনি, কিন্তু ঘেমে গেছি পাখা ছাড়া। এই দেখো ঘাম, ঘেমে গেছি পাখা ছাড়া। চলো আজকে এটা ওখানে যদি গান ফান হয় তো সাউন্ড অফ করে রাখবো, কারণ নাহলে কপিরাইট দেবে, আবার মিউট করতে হবে, অনেক সমস্যা। আর তোমরা যারা আমার সাথে অ্যাটাচ জানো যে আমি না আপলোড করতে পারি না কমিউনিটি পোস্ট দিতে পারি, আমি কোনো রকম মোবাইলের কাজ করতে পারি না। তো সবই আমার মেয়ে করে, ওকে বারবার বলতে হবে, তার থেকে নিজে কাজ করাই ভালো। মিউট করে নিয়ে প্রথম থেকে এ করবো, ওখানে কোনো গান ফান দিলে যাতে কপিরাইট না আসে। সাজিয়েছে খুব সুন্দর, কালকেও দেখিয়েছিলাম, কিন্তু কালকে এতটা লাইটিং করেনি। আজকে যেহেতু দিনটা অক্ষয় তৃতীয়া, তো আজকে লাইটিং করেছে। চলো বেরিয়ে যাই, খুব গরম হচ্ছে, এইভাবেই নেবো। কারণ আচ্ছা, এই চুড়িদারটা অনেকেই জানতে চাইবে যে এই চুড়িদারটা আমি একটা শর্টস বার করেছি, আশা করি পাবলিক হয়ে গেছে। যদি না পাবলিক হয় তাহলে এই চুড়িদারটা মানে কুর্তার সেটটার আমি ট্যাগ করে দেবো, ঠিক আছে? খুব সুন্দর কুর্তাটা, অপূর্ব দেখতে চুড়িদারটাকে। আমি চেষ্টা করবো আমার বরকে নিতে বলার, যখন নিচে যাব আমার বরকে নিতে বলার চেষ্টা করবো। আমার বর নিলে বুঝতে পারবে চুড়িদারটা খুব সুন্দর দেখতে। এর সাথে ওড়নাও আছে, অপূর্ব দেখতে চুড়িদারটা, অপূর্ব কাজ, আর এই গরমকালের জন্য একদম আদর্শ। চলো আবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাই একটু, ঠিক আছে? সুমন, সুমন, এখানটা আমি দাঁড়াও একটু। এখানটা কি অপূর্ব করেছে, দেখো গাছগুলোর মধ্যে আলো দিয়েছে, কি অপূর্ব লাগছে। এখানে আবার দেখো ওই গাছগুলোর মধ্যে আবার রানী কালার দিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। প্রত্যেকবার খুব সুন্দর সাজায়, কি অপূর্ব লাগছে, দেখো অপূর্ব লাগছে। ঠিক আছে, কতটা জায়গা ধরে এটা করেছে। আর এটাকে দেখো, এখানেও আলো দিয়েছে। তো লোক দেখো, আমি ভেবেছিলাম কী করে যে কালকে, হ্যাঁ দেখো কত লোক আজকে দেখেছি। আমি ভেবেছিলাম যে কালকে বলে। চলো ওখানে মকটেল বার আছে, চলো খাবো। ফুচকা আছে, খাবে? কিছু খাবে না? কি সুন্দর করেছে দেখো, আমার এটা খুব ভালো লাগে। প্রত্যেকবার আমার এই সাজানোটা অপূর্ব লাগে, আর প্রত্যেকবার নতুন নতুন সাজায়। আমার দেখো কত লোক, ওখানে মকটেল বার করেছে তারা, একটু এ করি জুম করে দেখতে পাবে। দেখো মকটেল বার করেছে, দেখতে পাচ্ছি না? যারা পানীয় খেতে পছন্দ করে ওখানে যাবে, নানা রকম পানীয় আছে, মকটেল বার করেছে, দেখতে পাচ্ছ? আর এখানে কি করেছে জানি না, বোধহয় ফুচকা করেছে, আমাকে দেখতে হবে। হ্যাঁ ফুচকা করেছে, ফুচকার জন্য আমাকে যেতে হবে। দেখো কাজগুলো দেখাচ্ছে, কি অপূর্ব দেখো। তো সব সোনার দোকানগুলো ঘুরে আর
চলে এসেছি বাড়িতে, ব্লগটা শেষ করা হয়নি, তাই আমি বসলাম যে ব্লগটা শেষ করে দিই। আরও দুটো সোনার দোকানে আজকে নিমন্ত্রণ ছিল, কিন্তু এত বেশি গরম আর এই সোনার দোকানটাতে এত বেশি ভিড় হয়েছে, ভেতরে ঢুকে ক্যালেন্ডার মিষ্টি নিতে গিয়ে আমার প্রাণ বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি আর অন্য কোনো জুয়েলারির দোকানে যেগুলো নিমন্ত্রণ ছিল, গোল্ড পেনশনে ছিল, জুয়েলারি মিউজিয়ামে ছিল, যাইনি। আর এই জন্যে যে আর ক্ষমতা নেই, এত আর সেইরকম গরম আজকে, এত বেশি গরম আমার পক্ষে সম্ভব হলো না হচ্ছে আবার, নাহলে তোমাদেরকে ওখানেও দেখাতাম যে কীরকম ডেকোরেশন করেছে বা কত ভিড়। ভালো লাগে, অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালো লাগে, শুভ দিন তো, সব দোকানে এত সুন্দর সাজায়। আগে আমরা ছোটোবেলায় দেখতাম একদম রিয়েল ফুল দিয়ে সাজাতো, রজনীগন্ধা দিয়ে সাজাতো। এখন আর রিয়েল ব্যাপারটা নেই, সবই নকল কিছু, তো নকল জিনিস দিয়ে সাজানো। সেটা আমি আজকে দেখছিলাম, সব জায়গাতেই নকল কিছু দিয়ে সাজানো। তো সেই যে ব্যাপারটা ছিল না, রজনীগন্ধার গন্ধ বেরোতো গেলেই মাত্র, সেটাতে মনটা বেশি ভালো হয়ে যেত। কি অক্ষয় তৃতীয়া কি নববর্ষের দিন আমি দেখতাম সব যে দোকানগুলোয় হালখাতা হতো, সেই দোকানগুলোয় না সব অরিজিনাল ফুল দিয়ে সাজাতো, বিশেষ করে রজনীগন্ধা দিয়ে। তো মনটা খুব ভালো হয়ে যেত, যেহেতু রজনীগন্ধার গন্ধটা পেতাম। তো ফুলের গন্ধ এমন ব্যাপার না একটা, যে মনটা খুব ভালো হয়ে যায় ফুলের গন্ধ পেলে, তো খুব ভালো লাগতো মনটা। তো আজকে আর সেটা কোথাও গিয়ে পেলাম না, কোনো ফুলের গন্ধ পেলাম না। এমনি নকল সাজানোই দেখালাম তোমাদেরকে, নিজেও দেখলাম। ওখানে ফুচকা ছিল আর মকটেল বার ছিল, পানীয়। আমি পানীয় অত পছন্দ করি না, ফুচকাটাই পছন্দ করি। ফুচকার জায়গায় গিয়ে খাচ্ছিলামও, অনেক ভিড়, খুব কষ্ট করে খেয়েছি, তাই তোমাদেরকে আর আমি দেখাতে পারিনি যে কীভাবে খেলাম। আর ফুচকা হাঁ করে খাওয়া দেখানোটা আমার পছন্দ নয়, আমি জানি না তখন আমাকে কেমন লাগবে, সেই জন্য আমি কোনো সময় দেখাই না। চলো ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা খুব ভালো থাকো, সবাই খুব সুখে শান্তিতে থাকো, এটুকুই প্রার্থনা ভগবানের কাছে, যে সবাই যারা যেখানে আছে সবাই ভালো থাক। একটাই প্রার্থনা ভগবানের কাছে, যে সবাই ভালো থাক। তার মধ্যে যদি ভগবান একটু আমাকে ভালো রাখে তো খুবই ভালো কথা, রাখুক, কিন্তু কোনো চাপ নেই যে আমাকে রাখতেই হবে ভালো। ভগবানের যদি রাখার ইচ্ছে হয় আমাকে ভালো নিশ্চয়ই রাখবে, কোনো প্রেশার নেই আমার ভগবানের ওপরে। তো চলো দার্শনিক কথা না বলে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করে দিই, চলো টাটা।